আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো সোমবার, আর এখন বাজে হলো প্রায় 12টা 10। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে সকালেই রান্নাটা সেরে ফেললাম। আমি রান্না সেরে এদিকে লস্যি বানাতে চলে আসলাম। আর ওইদিকে মা ঘর ঝাড় দেওয়া মুছাও করে নিচ্ছিল। তো এদিকে দেখো, আমি সসপ্যান থেকে এখন গামলার মধ্যে অল্প দই নেব, আর অল্প দই মগের মধ্যে নেব, কারণ ওটা বাবার জন্য নেব। তো বাবার জন্য নেব কারণ বাবা চিনি খাবে না। আর বাবার শুধু মানে দই আর লেবু পাতা দিয়ে একটু ঘোলটা বানিয়ে রেখে দেব, বাবারটা সরিয়ে রেখে দেব। তো তারপরে আমাদেরটা বানাবো। তো দেখো, আমি গামলাতে জলও দিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে আবার গামলার থেকে সসপ্যানে নিয়ে নেব, কারণ সসপ্যানে ভেবেছিলাম দই থাকবে। তো দেখি না, দই আর মানে নেই, অল্পই আছে। তো দেখো, আমি ওই ছোটো বাটিতে দইটা উঠিয়ে রাখলাম আর গামলার থেকে সসপ্যানে নিয়ে নিলাম, কারণ সসপ্যানে ঘুটনাটা দিতে বেশ ভালো হবে আর কি। যার জন্য আর কি সসপ্যানে নিয়ে নিয়েছি, গামলাতে ঘুটনাটা দিলে অনেক ছিটিয়ে পড়ে। তো এদিকে দেখো, চিনিও দিয়ে দিয়েছি আর নুনও দিয়ে দিয়েছি আর লেবু পাতাও দিয়ে দিলাম। তো এদিকে দেখো, ভালো করে ঘুটনাটা মারছি, দেখো কি সুন্দর ফেনা হয়ে যাচ্ছে, মানে ঝাঁঝ উঠছে আর কি। তো দেখো কি সুন্দর হয়েছে। তো এখন এটা ঢেকে সরিয়ে রাখবো। আর সাথে কাজু বাদাম, কিশমিশ আর হলো চীনা বাদাম, ওটাকে বেটে রেখে দিয়েছিলাম। আর রেখে দিয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে ঠাকুর দিয়ে নেমে এসে তো দেখো, আমি যে বাটাটা মানে বেটে রেখেছিলাম ওটা মিশিয়ে দিলাম। আর মিশিয়ে এখন বড় ছেলেকে একটু টেস্ট করাবো যেটা কেমন হয়েছে। তো ও বললো ভালোই হয়েছে। তো এখন দেখো, সবাইকেই দিয়ে দিলাম। আর এখন সবাই লাস্সি খেয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো, পরে আবার আসবো তোমাদের কাছে। আবার সেরে ছোটো ছেলেকে ঘুম পাড়ালাম। ওইদিকে দেখো, ছোটো ছেলে ঘুমিয়ে আছে। ছোটো ছেলেকে ঘুম পাড়ালাম আর বড় ছেলে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। আর আমি এখন হাতে দেখো লাস্সি নিয়ে বসে আছি, মানে বসে আছি কি খাবো বলে নিয়ে এসেছি। সবাই খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার আগে সবাই খেয়ে নিয়েছে। আর আমি এখন নিয়ে বসলাম, খালি আমারটাই বাকি ছিল। আমি ভাবলাম আগে ভাতটা খেয়ে নিই, তারপরে বসে খাবো। আবার এটা খেয়ে আবার রেডি হব, একটু বের হব, বাজার আছে একটু করার। তো তোমাদের দাদাভাই বাবাকে ছাড়তে গিয়েছে, তো এখনও আসেনি। তো ওকে ফোন করব, ওকে ফোন করলে ও চলে আসবে। তো আমাকে বলছে তুমি রেডি হয়ে আমাকে ফোন করে দেবা। তো আমি এখন খাবো, খেয়ে তারপরে রেডি হব। আর ছোটো ছেলেকে ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম। ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে যাব, কারণ ও যদি জাগনা থাকে আমি আর যেতে পারবো না। ও আমার সাথে যাওয়ার জন্য বায়না ধরবে, ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ভাবলাম আগে এটা বসে খেয়ে নিই। তো দাঁড়াও, কেমন হয়েছে দেখি। সবাই তো বলেছে ভালোই হয়েছে, তো আমিও একটু খেয়ে দেখি। টেস্ট খুব ভালো হয়েছে। বাদাম টাদাম দিয়ে এভাবে বানালে খেতে ভালোই হয়। তো চলো খেয়ে নিই আগে, তারপরে রেডি হয়ে তারপরে আসবো তোমাদের কাছে আবার। তো দেখো, রেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছি। বাইরে মানে গেটের বাইরে না, গেটের ভিতরেই এখন বের হবো। বলেছিলাম তোমাদেরকে যে দাদাভাই আসবে বাবাকে ছেড়ে, তো ও আর আসেনি, একেবারে বাবাকে নিয়ে এসেছে। এখন প্রায় 5টা 15 বাজে, একেবারে বাবাকে নিয়ে তো চলে এসেছে। আমার বাবাকে রেখে এখন আমাকে নিয়ে যাচ্ছে। দেখো, হেলমেট মাথায় দিয়ে আমার শাহিন। দাঁড়াও, আমাকে বেরোতে দাও। এ রাং গেটটা লাগাই দিচ্ছে, দেখো অবস্থা। বসে পড়লাম বাইকে, এখন রওনা দিলাম। চলো আবার ঘরে এসে তারপরে বাজার গিয়েছিলাম, কিন্তু বাজারে গিয়ে কোনো লাভই হয়নি, কারণ দোকান সব বন্ধ। যে কাজের জন্য গিয়েছিলাম সেটা আর হয়নি। তো ওই জন্য মানে গিয়েছি আবার চলে এসেছি। তো আসার সময় খালি হাতে আসবো, ওই জন্য সিঙ্গারা নিয়ে এসেছি। তো সবাইকে দিয়ে দিয়েছি। আর এখন ছোটো ছেলেকে নিয়ে বসলাম ওকে খাওয়াবো বলে। এসে দেখি ও ঘুমিয়ে আছে। তো বড়জনকে বললাম ওকে উঠা, তারপরে ওকে উঠালো। আর সাথে কাকাও শুয়েছিল এমনি। তো ওরা মিলে মানে ওকে উঠিয়ে দিল। তো এখন ওকে নিয়ে বসছি, আর ও এখন মোবাইল দেখে দেখে খাচ্ছে। দেখো, দাদু মোবাইল নিয়ে বসেছে। আচ্ছা, এটা হয় ভূতের গেম। আর মা আর পাপা সিঙ্গারা খাবে না, আর এমনি ভাইকে, তোমাদের দাদা ভাইকে আর বড় ছেলেকে দিয়ে দিয়েছে। আর এখন ওকে খাইয়ে তারপরে আমি খাবো। আর আমি কফি দিয়ে খাবো। কফি খাওয়ার ইচ্ছে করছিল আজকে, বেশ কয়েকদিন ধরে ইচ্ছে করছে কফি খাবো, কিন্তু খাওয়ার আর মানে হয় না। তো ওই জন্য আজকে ভাবলাম মানে খাবোই আছে। তো
তো তোমাদের দাদাভাইকেও দিয়েছি কফি বানিয়ে, আর ছেলেও দুধ খেয়েছে, আজকে আমিও খাবো, তো ওকে খাইয়ে দিই তারপরে আমারটা বানাবো। না না, দেখো না কী খায়, কী খায় না বলো, সমোসা বলো তো, সুন্দর করে বলো, যে তাকে বলো সমোসা। বাপরে কি গুস্তা, দেখো সমোসা। আমিও নিয়ে দেখো বসে পড়লাম কফি আর সাথে সিঙ্গারা। তো চলো খেয়ে নিই। কফি আর সিঙ্গারা খেয়ে রান্নাঘরে চলে আসলাম। খেয়ে অল্প বাসন ছিল ওগুলোকে ধুয়ে রাখলাম, আর কুকারে অল্প আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো এদিকে দেখো আলু ছুলে নিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর তেলও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন মাখবো, কারণ রাত্রের মানে ওমন কিছু নেই বানানো, ডাল আছে আর ডিম আছে, তো ভাবলাম একটু আলু সেদ্ধ করে নিই। আর কপি ডাঁটা চচ্চড়ি অল্প করেই আছিল, কপি ডাঁটা চচ্চড়ি বানিয়েছিলাম, তো অল্পই আছে, তো ওই জন্য ভাবলাম আলু সেদ্ধ করে নিই, রাত্রের হয়ে যাবে। আর কুকারে ভাত বানালাম একটু, তো ভাতটাও কম ছিল, তো তাই ভাতটাও বসিয়ে দিলাম কুকারেই। তো এখন আলু সেদ্ধটা মাখবো। চলো মেখে নিই আগে, কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। আর তোমাদের দাদাভাই পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে মাখাটা খেতে বেশি ভালোবাসে, কিন্তু কালকে তো মঙ্গলবার, নিরামিষ, তো ওই জন্য ভাবলাম আজকে আর বেশি কিছু বাড়াই না, আবার না হলে ভাজার জন্য ফ্রাই প্যান বার করতে হবে, মানে ওগুলো আবার ধুতে হবে, ওই জন্য আর করলাম না। এদিকে দেখো মাখাও হয়ে গেল আলু সিদ্ধ। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবে আমার বড় ছেলে, কিছু বানিয়েছে, দেখাও। আরে দেখো কেমন হয়েছে বলো, এটা কি বানিয়েছিস বল সবাইকে। বুম বক্স, এটা হলো বুম বক্স। তো বলো এর মধ্যে কি কি, এটা লাইট, আর এটার পাওয়ার সাপ্লাই আমি মোবাইল চার্জার, মানে 5 ভোল্টের মোবাইল চার্জার দিয়ে এটার পাওয়ার দিই। এটা ওয়েস্টেজ দিয়ে বানিয়েছে, মানে ফেলে দেবো সেটা দিয়ে বানিয়ে ফেলেছে। লাইটও জ্বলে, দেখা যাবে লাইটটা জ্বলে, দাঁড়াও তোমাদেরকে দেখাবে, দেখো লাইট জ্বলবে এখন, এই দেখো গান বাজে, কিন্তু এখন গানটা বাজাতে পারবে না, যেহেতু এটার মধ্যে এখন গান বাজলে হয়তো কপিরাইট চলে আসতে পারে, তো ওই জন্য খালি লাইটিংটা দেখিয়ে দিল। আর ব্লুটুথ কানেকশন করে এটাতে গানও বাজে। এখন অফ করে দাও। তো সবাইকে বলো কেমন হয়েছে, আমাকে কমেন্টে মাকে জানাবা, বলো সবাইকে, বল তুইও বল কিরকম হয়েছে, সবাই আমার মাকে জানাবো এটা কমেন্ট করে। হ্যাঁ, মাখা হয়ে গেল, তো দেখো ঢেকে রেখে দিলাম। এখন একটু রুমে যাব, গিয়ে একটু সময় বসবো, তারপরে চলে আসবো। ওই যে চলে এসেছো, ভাত খাবে? হ্যাঁ খাওয়াবো, চলো একটু পরে ভাত খাওয়াবো। হ্যাঁ চলো, আচ্ছা ডিম ভাত খাবো, চলো। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখো সোফায় বসে আছি। হ্যাঁ এখন নিনি হবে। আচ্ছা মা ডিম দিয়েছে, ও খাচ্ছে, ওটাই বললো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটাই সময় হলো, বাস বাস চুপ করে এখন কথা বলিনি। তারপরে মানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আধা ঘন্টার মতন, তো বসে একটু টিভি দেখছিলাম আমি আর মা। তো দেখা হয়ে গেল, তো মাও চলে গেছে রুমে, আর আমিও চলে আসলাম রুমে। মা চলে গেছে মানে শুতে চলে গেছে একবারে, তো আমিও চলে এসেছি। আর ছেলে টিভি দেখছিলো, তো ওই জন্য ওর পাপাও বসেছিল, আমিও একটু এসে বসলাম। নেয় না। তো আর আজকে যে মানে লস্যিটা খাওয়া হলো, সেটারও কারণ আছে, কারণ তোমরা সবাই ভাবছো হয়তো যে এই ওয়েদারে, হ্যাঁ আচ্ছা দেখলাম তো, এই ওয়েদারে লস্যি খেলাম, তো সবাই হয়তো ভাবতে পারো যে মানে এই ওয়েদারে লস্যি খাওয়া, তার মানে যেদিন আর কি দুধটা বসানো হয়েছিল দইয়ের জন্য, তো ওই দিনেই মানে বিকাল না, প্রায় 9টা সাড়ে 9টা বাজে, তখন মানে ওই ঝড়টা এসেছিলো, মানে যেই ঝড়ে যে অনেক ক্ষতি হলো, তো সেই ঝড়টা হয়েছিল। তো ওই দিন তো সকাল থেকে তো রৌদ্রই ছিল, তো খুবই গরম ছিল, ওই জন্য মানে সকালে দইটা আনা হয়েছিল, পাতেই মানে দইটা যখন মানে দুধটা আনা হয়েছিল, দুধটা যখন দইয়ের জন্য বসিয়ে দিয়েছিল মা,
তো বিকালবেলায় দই হয়ে গেছিলো, তো ভাবলাম পরের দিন মানে লস্যিটা বানাবো। তো এখন রাত্রেবেলা এরকম ঝড় তুফান দিয়েছে যে মানে আর হ্যাঁ হ্যাঁ, তো পরের দিন আর মানে লস্যি বানানোই হয়নি। পরের দিন আর মানে বানাতে পারিনি, কারণ যেই ঝড় বৃষ্টি, ওয়েদারটাই একদম নরম হয়ে গেছিলো, তো ওই জন্য এত দিন ধরে মানে রেখে দিয়েছিলাম। তো এখন দইটা এত দিন হয়ে গেছে, তো এখন আরও টক হয়ে গেছে। আর কবে থেকে বড় ছেলে বলছিল লস্যি খাবে লস্যি খাবে, কী করব। কালকে আবার বাবা বললো যে লস্যি যখন খাবে বলছে ছেলেরা, তো বানিয়ে দাও, খাবে শোনো। হ্যাঁ, তো তুমি তো খাইছোই। তো ওই জন্য আজকে কী করলাম, লস্যিটা বানিয়েই ফেললাম। তো অনেক দিন ধরে মানে ছিল, তো আজকে ফাইনালি বানিয়ে ফেললাম আর খাওয়াও হয়ে গেল। তো এটাই হলো কারণ লস্যিটা বানানো এই ওয়েদারে। তো চলো, বহুত কথাই বলে ফেললাম, তো এখন ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট, টাটা। গুড নাইট বলে দাও শোনা, গুড নাইট, বাই বাই।